আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে কিংবা বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রতিদিন বিকেল 4টায় আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখে থাকেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের সমাধান আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে জেনে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানবজাতির শুরু থেকে মানুষের এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ম, শৃঙ্খলা এবং নীতিমালা দিয়েছেন এবং একই সাথে বিভিন্ন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কখনো বা সমাজে সৃষ্ট অন্যায় কিংবা যে কোনো অশ্লীলতা, যে কোনো অত্যাচার, অবিচার কিংবা অনাচারকে প্রতিহত করবার জন্যে নবী রাসূল থেকে শুরু করে তাদের অনুসারীদের পর্যন্ত বিভিন্ন সময়ে প্রতিবাদ করতে হয়েছে। আজ আমরা আমাদের আজকের এই এপিসোডে জানার চেষ্টা করব ইসলাম অন্যায়ের প্রতিবাদে কিভাবে ভূমিকা রাখতে বলেছে এবং অন্যায় মোকাবেলা করে সে স্থানে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় এ সংক্রান্ত বিষয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ব্যাপারে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের বিদগ্ধ স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, অনুবাদক, স্কলার শেখ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুসালাহ জামে মসজিদ, আফতাবনগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়, অন্যায়ের প্রতিবাদ। এ বিষয়ে প্রথমেই আমি শেখের কাছে জানতে চাই, আমাদের সমাজে মানুষ নানাবিধ কারণে অন্যায় করে থাকে। কখনো বা ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্যে, কখনো বা সমাজে অনাচার সৃষ্টি করার জন্যে, নিজেদের আধিপত্যকে কায়েম করবার জন্য নানা কারণেই মানুষ অন্যায় করে। ইসলাম আসলে মৌলিকভাবে এই অন্যায়ের প্রতিবাদ করাটাকে কতটুকু অনুমোদন করেছে কিংবা কতটুকু উৎসাহিত করেছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইসলামের একটি মৌলিক বিষয় এবং পৃথিবীতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ইসলামকে পাঠিয়েছেন, মানবতার কল্যাণ, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, পৃথিবীকে সমস্ত জুলুম এবং নির্যাতন মুক্ত করবার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আমি এখন দোয়া করছি বিশ্বের, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বা হচ্ছেন, অথবা কারাগারে প্রকোষ্ঠে আছেন, যারা অথবা জালিমের জুলুমের শিকার হয়ে যারা নানাভাবে এখন বিপদে আছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে বাঁচার আল্লাহ যেন তৌফিক দান করেন, এই দোয়া করেই আমি আমার কথা শুরু করছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলাম পাঠানোর পিছনে একটি বড় উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম পৃথিবী থেকে জুলুম নির্যাতনকে নিষ্পেষিত করতে চায়, শেষ করে দিতে চায়, নিঃশেষ করতে চায়। এবং এই সত্য এবং মিথ্যের যে সংঘাত এবং ন্যায় এবং অন্যায়ের যে পার্থক্য, এটির ধারাবাহিকতা শুরু হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এবং তার পূর্বেও যদি আমরা দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে পৃথিবীতে যখন পাঠান, তখন এই জিনরা পৃথিবীতে মানুষ হচ্ছে তারা নিজেদের মধ্যে জুলুম এবং নির্যাতনের অবস্থা এতটাই বৃদ্ধি করেছিল যে শেষ পর্যন্ত ফেরেশতারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবার জন্য যখন আল্লাহ তাআলা আগ্রহ পোষণ করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা ব্যক্ত করলেন, তখন কিন্তু ফেরেশতারা বলতে চাচ্ছিলেন যে আল্লাহ তাআলা, তুমি আগে যে জাতিকে পৃথিবীতে পাঠিয়েছো, এই জিন জাতি, তারা যেভাবে জুলুম নির্যাতন একে অপরের উপর করেছে, মানুষকে সৃষ্টি করলে মানুষরাই কিন্তু একই জুলুম নির্যাতন করবে, অথচ আমরা তোমার ইবাদত করছি। অর্থাৎ অনেককেই তারা বোঝাতে চাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতে চাচ্ছিলেন যে আল্লাহ তাআলা যেন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আবার জুলুমের পথটা তিনি শুরু করবার একটা ব্যবস্থা যেন তিনি না করেন। তাদের কথাটা অনেকটা এরকম ছিল, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা এক্ষেত্রে অনেক সেরা এবং তিনি মহাপরিকল্পক এবং মহাপরিকল্পনাকারী। তিনি মূলত চাচ্ছিলেন যে মানুষের ভিতরে যেন শান্তি প্রতিষ্ঠা হয়ে থাকে বা মানুষ শান্তিতে বাস করতে পারে। দেখুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা আসলে জানো না। দেখুন, এখানে এই বাংলাদেশ, শুধু আপনি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন যে মানুষ অন্যায় করে, জুলুম করে, জুলুম কি আসলে? প্রথমে আমাদের যদি একটু চিন্তা করি যে অন্যায়ের প্রতিবাদ এখানে আজকে আমাদের মূল প্রতিবাদ্য বিষয়। তো অন্যায়, এটি আরবিতে যদি আমরা বলি সেটা জুলুম। আমি একটু থামাচ্ছি, আপনার কাছ থেকে অন্যায়ের সংজ্ঞা শুনবো, তবে তার আগে একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে?
জি, আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে মোহাম্মদ আব্দুল মতিন বলছি। জি ভাই, প্লিজ। আমার প্রশ্নটা একটাই প্রশ্ন, কোরবানির সময় আমরা যে 7 শরীক গরুতে দিই, এই 7 শরীকের যে কোনো এক শরীক আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে নিয়োগ করে দেওয়া যাবে কিনা, কারো পক্ষে না দিই, এবং এই সোয়াবটুকু আমার মুরব্বীর নামে আমি যদি দিই তাতে কোনো শরীয়ত সম্মত হবে কিনা? জি, অনেক শুক্রিয়া, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। নিশ্চয়ই শেখ আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। শেখ, আপনি যেমনটি বলছিলেন, আমরা তো অন্যায়, এটাকে যদি আমরা আরবিতে বলি, অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে মুনকার হতে পারে একটি, অন্যায়ের একটি আরবি মানে হচ্ছে মন্দ, নিন্দনীয়। আবার এটিকে যদি আর একটু মানে হচ্ছে আরও ডিপে যাই, আমরা আরও গভীরে ব্যাখ্যা করি, তাহলে জুলুম হতে পারে। অন্যায়কে আমরা আরবিতে জুলুম দিয়ে ডিফাইন করতে পারি। জুলুম হচ্ছে মানে ওয়াদউশাই ফি গাইরি মাহাল্লিহি, আরবিতে বলা হয় কোনো একটা বস্তু যেখানে রাখবার কথা সেখানে না রাখাই হচ্ছে জুলুম। দেখুন, আমাদের একটি সমাজের ভারসাম্য নষ্ট হয় কখন, একটি সমাজে অন্যায়ের পথ কখন খুলে যায়, যখন যারা নেতৃত্বে আসবার কথা, যে সমস্ত ভালো মানুষগুলো স্থানগুলোতে বসবার কথা, ভালো মানুষগুলো সেই স্থানে নেই। অন্যায়ের পথ কিভাবে খুলে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যদি আমরা আপনার মাধ্যমে আমি প্রিয় দর্শক শ্রোতাকে জানাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইযা দুইয়াতিল আমানা ফান্তাজির সাআ, রাসূল বলেন যখন আমানতকে নষ্ট করে ফেলা হবে, আমানত মানে যেটি যেখানে প্রাপ্য এটিকে যখন নষ্ট করে ফেলা হবে, তখনই বুঝতে হবে এটি কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের একটা মানে চিহ্ন এর মাধ্যমে আছে। শেখ, আমরা আরো দুটি ফোন কল আছে, আমরা একটু নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আব্দুল জব্বার বলছিলাম হুজুর, সুজানগর, পাবনা থেকে। জি, প্লিজ। হুজুরে একটা বিষয়, ছোট একটা বিষয় হয়তো আপনারা বলতে পারেন যে নিকটস্থ ইমামদের কাছে জিজ্ঞেস করেন, তারা আর আপনারা তো সমান না, সেই জন্যই মাফ করবেন। আমার গতকাল সকাল 10টায় আমার একটা নাতনি দিয়েছে আল্লাহ, আপনাদের দোয়া প্রার্থী। আমি আপনাদের কাছ থেকে তার নামটা জেনে নিতে চাই, আমার নাতনির কি নাম রাখবো? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফেরদের ভয়ে গুহায় পালাইছিল, এরা কি সহিহ দলিল কিনা? আমার মনোনীত একটা প্রশ্ন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাইনির কোনো দরকারই ছিল না, তা কেন বা পালাইলো? আর 3 নম্বর হচ্ছে হজের বিষয়টা একজন যদি নিয়ত করে এবং নিয়ত করার আগে যদি আল্লাহ নিতে নিয়ে যায়, সে কি পুরোপুরি হজের সওয়াব পাবে? শুনেছি আমরা, বেশ কয়েক স্কলারের কাছে শুনে জিনিসটা আমরা নিশ্চিত হতে চাই আর কি। জি, অনেক ধন্যবাদ শেখ। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথার জবাবে তিনি বলেছিলেন যে যখন আমানতকে নষ্ট করে ফেলা হবে, বুঝবে তখনই কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এটা কিয়ামতের একটা লক্ষণ। আবার সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউদাআতুহা, যে এটি কিভাবে নষ্ট হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অথবা অন্য একটি স্থানে আছে উসনিদাল আমর, অর্থাৎ এখানে উসনিদা, যে যখন কোনো একটা বস্তুকে মানে হচ্ছে কোনো বস্তুকে অর্পণ করা হবে এমন ব্যক্তির কাছে, এমন যিনি আসলে এটার প্রাপক নন, তখনই এটি কিয়ামতের আলামত। অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জুলুমের পথ, অন্যায়ের পথ কখন খুলে যায়? অন্যায়ের পথ তখনই খুলে যায় যখন আমরা যে স্থানে যার থাকবার কথা সেই স্থানে তিনি না থেকে যখন তার চেয়ে কম যোগ্য অথবা তিনি অসৎ, তিনি ওখানে বসে আছেন, এই তখনও কিন্তু জুলুমের পথগুলো মানে হচ্ছে খুলে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের এই পৃথিবীতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, পৃথিবীর প্রতিটি স্থানে, সেটি একেবারে প্রত্যেকটি জায়গা, নেতৃত্ব বলতে সেটি শুধু রাষ্ট্র কাঠামো শুধু নয়, রাষ্ট্র কাঠামো, সামাজিক কাঠামো, প্রত্যেকটি কাঠামোর যিনি প্রধান থাকেন তিনি যদি সৎ হন, তাহলে কিন্তু তার অধীনস্থ মানুষগুলো সৎ হতে বাধ্য। ইচ্ছায় অনিচ্ছায় সৎ তারা হয়ে যায়। যেমন ধরুন, আমরা যদি বলি একটা গাড়ির ড্রাইভার, আরেকটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমি আল্লাহকে যদি বলি, আল্লাহ আমি 2টা রোজা রাখবো তোমার নামে, আর এর হলো সওয়াব আমার সন্তানের উপরে তুমি দিও, আমার সন্তান অসুস্থ, তার জন্য এই দোয়াটা করা যাবে? 1 নম্বর। জি। আর 2 নম্বর হলো, আমার নামে বাসা আছে কিন্তু ভাড়ার টাকা আমার হাজবেন্ড কোনোদিন দেয় না, এটা কি ওনার অন্যায় হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন হুজুর, জি, হাজবেন্ড যদি খুব রাগী বা সবসময়
খারাপ ব্যবহার করে, তাহলে তাকে কিভাবে মানানো যায়? জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্ন করেছেন, নিশ্চয়ই শেখ উত্তর দেবেন। শেখ, যে তাহলে আমরা বলতেছিলাম যে যেমন আমরা একটা গাড়ি ড্রাইভারের কথা যদি আমরা বলি, যে একজন গাড়ি ড্রাইভার তিনি অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিন্তু একটি গাড়ি পরিচালনা করেন। জি, তো এখন দেখুন যে আমরা ভিতরে গাড়ির ভিতরে যারা মানে আমরা যাত্রী সাধারণ আমরা যারা আছি, আমরা তারা খুবই সৎ মানুষ, খুব ভালো মানুষ, এবং আমরা কেউ অন্যায় কাজের সাথে জড়িত নই, এবং আমরা সকলেই ভালো সত্য পথের যাত্রী, ভালো থাকি, নীতি নৈতিকতার বিবেচনায় আমরা সবাই ভালো। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব উনি হচ্ছেন পাগল, অথবা ধরুন তিনি হচ্ছেন অপ্রকৃতস্থ মানুষ, যার তিনি কথাবার্তা মানে এবং আচরণ, যার ড্রাইভিং পদ্ধতি কোনো কিছুই স্বাভাবিকতার মধ্যে নেই। এখন আমরা গাড়ির সমস্ত যাত্রী সৎ থেকেও কি আমাদের গাড়িকে সঠিক গন্তব্যে আমরা নিতে পারবো? কেন পারছি না? কারণ ড্রাইভার সাহেব আমাদের অসুস্থ, মানসিকভাবে অসুস্থ বা বিকারগ্রস্ত, যেটাই আমরা বলি। ঠিক তেমনিভাবেই একটি সমাজ এর অন্যায়ের পথ তখনই খুলে যায় যখন আমরা এই নেতৃত্ব যাদেরকে দেওয়ার কথা তাদের সেই স্থানগুলোতে আমরা ভালো মানুষ বসাতে না পারি। এবং রাষ্ট্রযন্ত্র, সমাজতন্ত্রের প্রত্যেকটি জায়গায় অন্যায়ের পথগুলো তখনই খুলে যায়, কারণ অন্যায়গুলো কারা করেন? অন্যায় কিন্তু মানে হচ্ছে যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রে বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরাই কিন্তু অন্যায়ের পথগুলো খুলে দেয়। ধরুন এই যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই যে আমরা আসতেছি, আপনার যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, দেখুন এই যে ব্যাংক থেকে টাকা সরে গিয়েছে, বা এই যে নানানভাবে আমাদের দেশের যে ঘটনাগুলো আমরা শুনেছি, এখন পেপার পত্রিকা আমরা দেখি, মিডিয়ার মাধ্যমে জানতে পারি, এই কাজগুলো কারা করেছেন? এই কাজগুলো তো সবই করেছেন হচ্ছে ক্ষমতাধর ব্যক্তি যারা ছিলেন, তারা যাদের হাতে শক্তি ছিল, সেটি রাষ্ট্রযন্ত্রে হোক অথবা সামাজিক ব্যবস্থাপনায় হোক, যে কোনো প্রতিষ্ঠানই হোক, অর্থাৎ ওনার হাতে ক্ষমতা আছে, উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এখন এই লোকগুলোকে যদি আমরা ভালো করতে পারতাম, আর তার অধীনে যদি কিছু অন্যায়কারীও থাকতো, এই ভালো লোকটা নেতৃত্বে থাকবার কারণে কিন্তু অন্যায়কারীরা খুব বেশি কিছু করবার সাহস, প্রাতিষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়ারলি সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হতো। সেজন্য মূলত এই জন্য প্রথমত এই অন্যায়ের পথগুলো খুলে যায় নেতৃত্ব অসৎ থাকবার কারণে বা পরিচালক অসৎ থাকবার কারণে। জি শেখ, চমৎকার করে বলছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আপনারাও মন্ত্রমুগ্ধের মতো আমাদের আজকের নির্ধারিত বিষয়ে শেখের আলোচনা শুনছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের চমৎকার এই অনুষ্ঠানটি দেখে থাকেন, এবং ইতিমধ্যে আপনারা বেশ কিছু প্রশ্ন আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে করেছেন। আমি সরাসরি আপনাদের প্রশ্নগুলো শায়েখের কাছে উপস্থাপন করছি, শায়েখ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন। প্রথমে একজন জানতে চেয়েছেন যে সামনে যেহেতু কোরবানি আসছে, তো কোরবানিতে যদি কেউ এখানে যেহেতু 7 শরীকের একটি বিধান রয়েছে, সেখানে কোনো একজন শরীক যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি দিতে চান, সেটি অন্য কারো নামে নয় বা অন্য কাউকে উৎসর্গ তো সবাই আল্লাহর জন্যই করবেন, বাট অন্য কারো পক্ষ থেকে নয়, বরং সেটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে দিতে চান, এমন কোনো সুযোগ ইসলামে আছে কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে যে কথাটা বলেছেন, অনেকগুলো কথার মধ্যে একটি সহজ যদি আমরা বলি, সূরা কাউসারের 2য় আয়াতে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে না। শরীয়তের কোনো বিধানে আমি আমার আবেগের সাথে পালন করতে পারবো না। শরীয়তের বিধানটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি ধরতেন, তার যে ছিল আমল ছিল এরকম, তিনি 2টো কোরবানির অংশ দিতেন, দিয়ে বলতেন একটি কোরবানি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর জন্য, আর আরেকটি কোরবানি আমি দিলাম আমার উম্মতের মধ্যে যারা কোরবানির অংশ দিতে পারেননি তাদের সকলের পক্ষ থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা করুণাশীল ছিলেন যে তার গরিব আর্থিকভাবে অসামর্থ্য যারা তাদের কোরবানি তিনি তার পক্ষ থেকে দিয়ে দিতেন, এভাবে তিনি দিতেন। সুতরাং এখন কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে চান তাহলে নিয়ত এটাই করতে হবে যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য দিচ্ছি। শুধু আল্লাহর পক্ষ থেকে কোরবানি, এটা তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত বা রক্ত কোনো কিছু পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সুতরাং এই জন্য আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করার মধ্যেই কল্যাণ এবং এটাই সঠিক পথ। জি, একজন দর্শক যুক্ত আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, বলছিলাম যে আমার হচ্ছে 2টো প্রশ্ন। জি। একটা হচ্ছে সূরা তওবার শেষ 2 আয়াত,
মানে সবসময় সকালে সকালে ফজর আর মাগরিবের পড়লে এটা কি সওয়াব পাওয়া যায় এইটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বোনের ছেলে বিদেশ যাওয়ার সময় হচ্ছে 50,000 টাকা ব্যাংকের থেকে লোন তুলে দিয়েছিলাম, তা বলেছিল যে লাভের অঙ্ক আর কিস্তি ওরা দিয়ে দেবে, মানে কিস্তি আমি দেবো, ওরা পরে আমারে দেবে। সেই টাকা 3 বছর পরে আপনার ওই মানে অল্প অল্প করেই দেশে, কিন্তু এখন সেই লাভের 10,000 টাকা আমার দিতে চাচ্ছে, এটা কি নেওয়া যাবে? আচ্ছা জি জি, অনেক অনেক শুক্রিয়া। জি শেখ, একজন জানতে চেয়েছেন, অনেকটা পার্সোনাল প্রশ্ন তিনি করেছেন যে তার একজন নাতনি হয়েছেন, তার নাম কি রাখা যেতে পারে? যে কোনো অর্থবহ সুন্দর নাম হলেই হবে। সেক্ষেত্রে সাহাবীদের কোনো নামে রাখতে পারেন, ফাতিমা, আয়েশা, খাদিজা এভাবে রাখতে পারেন, অথবা সোমাইয়া, উম্মে কুলসুম বা নুসাইবা বা নাসিরা, যেভাবে হোক, অর্থাৎ যে কোনো একটা অর্থবহ নাম হলে। যেমন আমি যদি একটা নাম বলি সুন্দর, নুসাইবা জান্নাত, নুসাইবা জান্নাত, জান্নাতের টুকরা, এটাও রাখতে পারে, সুন্দর নাম। তো উনি যে কোনো একটা নাম, যেটা অর্থবহ কোনো নাম চয়েস করলেই হবে, অসুবিধা নেই। জি জি। তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তিনি সেখানে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই আশ্রয় নেয়াকে উনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এবং তিনি জানতে চেয়েছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন একটি গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কাজই ছিল আল্লাহ তাআলার নির্দেশক্রমে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় ছিল। সুতরাং তিনি একদিকে যেমন আল্লাহ তাআলার আনুগত্য বা নির্দেশ পালন করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন, একই সাথে তিনি উম্মতকে শিখিয়েছেন যে কঠিন পরিস্থিতি কিভাবে ফেস করতে হবে। এখন উনি হিজরত করলেন, হিজরতের মধ্যে তিনি গুহায় আশ্রয় নিয়েছেন, এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকেই ছিল। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইজ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা উভয়, তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুইজনই যখন গুহার মধ্যে ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওনার এই কথার ভিতরে এখানে একটা উত্তর আছে। অর্থাৎ এখানে গুহায় আশ্রয় নেওয়াটা মূলত এই গুহাতে তাকে আশ্রয় দেবে ব্যাপারটা এরকম না, এটা আল্লাহ তাআলা একটা নির্দেশ পালন করা, এবং এ কারণেই তিনি তার সাথীকে বলেছিলেন তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং এই জন্য এই জবাব কোরআনেই তার এখানে দেওয়া হয়েছে। সুতরাং এটি উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কঠিন পরিস্থিতিতে এভাবে কখনো তোমাদের পালন করা লাগতে পারে। কোনো ব্যক্তি তিনি যদি ঘরের মধ্যে থাকেন, এখন তিনি বললেন আমি তো আল্লাহর উপর ভরসা করি, সুতরাং আমি বাইরে থাকলেই তো হয়, এই ধরনের বোকার মতো কাজ করার মধ্যে তো কোনো কল্যাণ নেই, বরং এটি আল্লাহর নির্দেশক্রমেই হয়েছে। জি, একজন দর্শক যুক্ত আছেন। জি, শুনতে পাচ্ছেন আমাদের? জি জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার 3টি প্রশ্ন। জি। সূরা কাফ কি আপনার শুক্রবারের প্রথম 1 পৃষ্ঠা পড়লে হবে না পুরোটা পড়তে হবে? আচ্ছা জি। 2 নম্বর প্রশ্ন, সূরা মুলক সেটা তো রাত্রে এশার নামাজে পড়ে পড়তে হয়, কিন্তু আমি অনেক সময় পাই না, তো মাগরিবে পড়ে পড়লে কি হবে? জি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কুরবানি মাংসটা কি সমান সমান 3 ভাগ করতে হবে, না মানে ইচ্ছে মতো যতটুকু আমার দিলাম বাকিটা আমার ঘরের জন্য রেখে দিলাম তাতে হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। চমৎকার কিছু প্রশ্ন করেছেন, আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন এসেছে এমন, যেহেতু হজের মাস সামনে আসছে, একজন হজের নিয়ত করেছেন, কিন্তু হজ তিনি পালন করার পূর্বেই আল্লাহ তাআলা তাকে নিয়ে নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কি হজের সওয়াব পাবেন? কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দেওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে তুলে নেন, কি হাদিসে এরকম রয়েছে, কোনো ব্যক্তি যদি দৃঢ় নিয়ত করেন হজ করবার, এবং তিনি যদি হজ পালন করার সুযোগ নাও পান, তাহলেও তিনি হজের সওয়াব পাবেন। কারণ হচ্ছে তার নিয়তের কারণে, এবং নিয়তের মানে ওয়াখাইরুন আমালা আল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খাইরুন আমালা, যে উত্তম আশা মানে, এবং উত্তম আশাটাও কিন্তু আল্লাহর কাছে বাকি থাকবে। উত্তম আশা মানে হলো উত্তম নিয়ত। কোনো ব্যক্তি যদি ভালো কাজে নিয়ত করেন, নিয়ত পূর্ণ করতে না পারলেও তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা জি। একজন জানতে চেয়েছেন যে তিনি 2টি নফল রোজা রাখতে চাচ্ছেন, এবং এটির সওয়াব তার সন্তানের জন্য তিনি অনেকটা বকশে দেওয়ার মতো, তার সন্তানের জন্য তিনি এটি উৎসর্গ করতে চান, এর সওয়াব যাতে তার সন্তান পান, এমন কোনো বিধান ইসলামে রয়েছে কিনা? বিষয় হচ্ছে মানতের ক্ষেত্রে একটা হলো মানত, আর একটা হচ্ছে নিয়ত, দুই জিনিস। মানত হলো কোনো একটা জিনিসকে শর্ত করে দেয়া, যে এটি যদি হয় তাহলে এটি আমি করব।
আমার এই আশা পূরণ হলে এটি করবো, এটা হলো মানত, এটা পূরণ করা ওয়াজিব। উনি যেটা করেছেন এটা হলো ওনার একটা আকাঙ্ক্ষা বা নিয়ত, যে উনি নিয়ত করেছেন যে আমার এই রোজার সওয়াব আমার সন্তান যেন পায়। বিষয় হচ্ছে উনি রোজা রাখবেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য রাখবেন, কিন্তু উনি সওয়াবটা এই ওসিলায় সন্তানের জন্য দোয়া করবেন। কারণ হচ্ছে সৎ কাজ দিয়ে, ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, এটা কিন্তু একটা ওসিলা। অবতাগু ইলাইহিল ওসিলা, যে তার কাছে ওসিলা অন্বেষণ করো। এই ওসিলার একটা ব্যাখ্যায় হাসান আল বসরি রহিমাহুল্লাহ সহ অনেকেই কয়েকটা বক্তব্য একসাথে আছে, সেটা হলো আল আমাল সালেহ, অর্থাৎ ভালো কাজ করা। সুতরাং উনি নিজে রোজা রাখছেন, এই রোজার ওসিলায় সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, সন্তানকেও আল্লাহ তাআলা তার কল্যাণের উপরে রাখবেন ইনশাআল্লাহ। জি, একজন দর্শক যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি 3টা প্রশ্ন করব। জি প্লিজ। প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের যে সূরা তওবার শেষের 3 আয়াত। জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। ওই সূরার তওবা সূরার শেষের 3 আয়াত যে সকাল সন্ধ্যা পড়লে, মানে এটার কি ফজিলত একটু বলবেন? আর সূরা কাহাবের 10 আয়াত, আর সূরা মুলটা যে জিতু একটা আপা ফোন করছিল যে মাগরিবের পরে হয়তো বা দেখা যায় নামাজ কালাম পড়া অনেক সময় পার হয়ে যায়, পরে সূরা কালাম সব পড়া মাগরিবের ওয়াকিয়া সূরা পড়ার পরে যদি আমি ওই মূল সূরাটা পড়া ফেলাই তাহলে কি আমি ওই সবটা পাবো? এটা আমারও প্রশ্ন ছিল। জি, অনেক অনেক। জি, আর নামাজের একটা প্রশ্ন ছিল যে আমি অনেক সময় সকালবেলা আমি নিয়মিত নামাজ আমি যত রাত্রি ঘুমাইতাম সজাগ পাইতাম, এখন আমি ইদানিং ধরে সকালে সজাগ পাই না, 5টা বাজে সজাগ পাই, তখন কি আমার নামাজটা হয় ঠিক মতো নাকি? এটা আমি জানার ছিল ভোরে। জি জি, অনেক ধন্যবাদ। জি শেখ, একটি প্রশ্ন এসেছে এমন যে একজন ভদ্র মহিলার নামে একটি বাড়ি অথবা ফ্ল্যাট রয়েছে এবং সেই বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটা তার হাজবেন্ড উত্তোলন করেন এবং তিনিই ভোগ করেন, এটি তার হাজবেন্ডের পক্ষে বৈধ কিনা? দেখুন, নারীদের যে সম্পদের মালিকানা ইসলাম দিয়েছে, এই নারীদের সম্পদের মালিকানায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের কোনো অংশ রাখা হয়নি, এইটি সম্পূর্ণই তাকেই দেওয়া হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে দুইজনের মিউচুয়াল করে নেন, দুইজন যদি নিজেদের মধ্যে একটি সমঝোতা করে নেন এই মর্মে যে ঠিক আছে আমার সম্পদ তুমি ভোগ করো, যেহেতু একসাথে আমরা সংসার করছি, সেক্ষেত্রে এটা অনুমতি প্রাপ্ত, এটা বোঝা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন অবস্থা যদি হয় স্বামীর আর্থিক আসলে সঙ্গতি নেই, স্ত্রীটা নিয়েই তাকে চলতে হচ্ছে, সেক্ষেত্রেও স্ত্রী তার উপরে এহসান করতে পারেন, যেহেতু তার কোনো বিকল্প আয়ের সোর্স নেই, এখন আমি তাকে সহযোগিতা করছি। জি। এখন তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে না আর্থিক অসঙ্গতির ব্যাপারও না, আর্থিক সচ্ছলতাও তার আছে, স্বামীর আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু তারপরেও সে একগুমি করে অনেকটা জোরপূর্বক স্ত্রীর এই সম্পদটা ভোগ করতে চান, এটি নিঃসন্দেহে তার জন্য বৈধ হবে না। যদি স্ত্রী সে তাকে ক্ষমা না করেন অথবা তার এই হকের ব্যাপারে যদি তিনি আল্লাহর কাছে তাকে মানে তার জন্য ক্ষমার বিষয়টি নিশ্চিত না করেন, তারা আল্লাহ তাআলা হকুল ইবাদ নষ্ট করার অপরাধে কালকে আমাদের স্বামীকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করতে পারেন। জি শেখ, চমৎকার করে আপনার এই উত্তরটা খেয়াল করলাম আমি, যে ইসলাম যে আসলেই দিন ও ইসরুন, ইসলাম যে আসলে সহজ সুন্দর, মানুষের খুবই কল্যাণকামী বোঝা যাচ্ছে। কতগুলো আপনি প্রথম যে দুটি অপশন দিলেন, যে একজন হাজবেন্ড যদি তিনি যদি উপার্জনক্ষম না হন, সেক্ষেত্রে স্ত্রী তার প্রতি এহসান করতে পারে, আবার পারস্পরিক মিউচুয়ালের ভিত্তিতেও কিন্তু এটা হতে পারে। তো একটা হচ্ছে শুধু জাস্ট একটা ইয়েস নো, কিন্তু ইসলাম কিন্তু সব জায়গায় ইয়েস নোর মধ্যে নাই, বরং সেখানে মানুষের জন্য কিভাবে এহসান হয়, মানুষের কল্যাণ করা যায়, সেভাবে সমাধান দিয়েছে। চমৎকার। সুপ্রিয় দর্শক, খুব চমৎকার করেই কিন্তু আমরা আমাদের যে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো শুনছি। ইনশাআল্লাহ আরো বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, আমরা সেগুলো শুনবো। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শায়েখকে আবারও স্বাগত জানাচ্ছি। শায়েখ, একজন প্রশ্ন করেছেন, আগের প্রশ্নে যিনি করেছিলেন বাসা ভাড়া সংক্রান্ত, তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে হাজবেন্ড যদি খারাপ আচরণ করে সেক্ষেত্রে স্ত্রীর কি করণীয়? এখানে দেখুন, যেহেতু এখন বিবাহ হয়ে গিয়েছে এবং বৈধ জীবনে তারা আছেন, এখন ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক। কখনোই ছোট ছোট বিষয়গুলো নিয়ে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সেক্ষেত্রে উভয় একজন আরেকজনের সাথে খুব সুন্দর আচরণ করে বুঝের মাধ্যমে সমাধানটা করে নেওয়ার চেষ্টা করা উচিত। এবং স্বামী যেহেতু স্ত্রীর দৃষ্টিতে স্বামী জুলুম করছে, এমন তো হতে পারে স্বামী বলবেন যে স্ত্রী আমার উপর জুলুম করছে,
এখন এই জন্য এই সমস্ত বিষয়গুলো উত্তর দেওয়া আসলে আপেক্ষিক, কারণ হচ্ছে বাস্তবতা না বুঝে অনেক সময় সঠিক সমাধান দেওয়া যায় না। সেক্ষেত্রে আমি বোনকে বলবো যে আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করুন, প্রথম এই বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যদি বোঝাতে সক্ষম না হন তাহলে এমন ব্যক্তিকে ধরুন যার কথা উনি শুনেন। সেক্ষেত্রে কোনো মুরব্বী শ্রেণী হতে পারে, আপনার পিতা অথবা কোনো আত্মীয় স্বজন, এমন ব্যক্তি অথবা ওনার ফ্রেন্ড সার্কেলের কোনো ব্যক্তি যার কথা উনি শুনেন। এমন ব্যক্তিকে এই জন্য বলা যে আপনি ওনাকে বিষয়টা বুঝিয়ে বলুন যেন আমাদের এই দাম্পত্য জীবনে আমরা যেন শান্তির সাথে থাকতে পারি, উনি যেন বিষয়টা বুঝে আমাকে সেভাবে পরিচালনা করেন। এটি হচ্ছে দ্বিতীয় অপশন। তৃতীয় বিষয় হচ্ছে উনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা তাকে তুমি সঠিক পথে রাখো। এই তিনটি কৌশলই তিনি অবলম্বন করবেন, অর্থাৎ উনি নিজে পরিকল্পনা করতে হবে যে কিভাবে তাকে আসলে ফেরানো যায়। এক্ষেত্রে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্পত্য জীবনকে সুন্দর করবার জন্য যে পদ্ধতিগুলো দিয়ে দিয়েছেন সবগুলোর মধ্যেই মানবের কল্যাণ রয়েছে। তো বুদ্ধিমত্তার সাথে সেগুলো যদি ব্যবহার করা যায় তো আল্লাহ তাআলা ওনাদের সংসারে বরকত দান করুন, উভয় সম্পর্ককে গভীর করে দিন, সেই দোয়া করছি আমরা আল্লাহর কাছে। আমিন। জি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। জি জি, প্রশ্নটি করুন। আমি একটা আসসালামু আলাইকুম। জি, তো প্রশ্নটা হলো যে এই জুম্মাবারে আসর নামাজের পরে নামাজ শেষে যদি কোনো মুসল্লি মানে একটা দরুদ শরীফ, যে দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। জি জি, এই 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 যে দরুদ শরীফটা 80 বার পাঠ করলে অনেক সওয়াবের কাজ, এরকম একজন বললেন যে হাদিস শরীফের উল্লেখ করে। এটার মানে এটা আর কি কতটুকু সঠিক? হ্যাঁ, সঠিক বা মানে সঠিকতমক কিনা, জি জি, এরকম আর কি। আর একটা হলো যে আমি একটু মাঝখানে অসুস্থ ছিলাম, এই গত রমজান মাসে একটু অসুস্থ ছিলাম, পরে পেটের ব্যথা, আমি ইতিকাফি ছিলাম 27 রমজানের দিন, ব্যথা উঠে, তারপরে খুবই ব্যথা, পরে হসপিটালে যাই, হয়তো পাক ভেঙে 27 রমজানের দিন, পরে অপারেশন করে আপনার এখন একটু সুস্থ, তো পুরোপুরি সুস্থ হয়নি, দুর্বলতা আছে আর কি। এখানে যে কয়েকদিনের নামাজ আমি প্রায় 10-12 দিন মতো, আর ওই 27-এর পরবর্তী আরো 2 দিন না 3 দিন 3টা রোজা রাখতে পারিনি। এই ক্ষেত্রে আমি কিভাবে কি করবো একটু নির্দেশনার জন্য। জি, অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। শাইখ, একজন জানতে চাইছেন সূরা তাওবার শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা পড়ার কি ফজিলত রয়েছে? আসলে সূরা তাওবা কোরআনের এমন একটি সূরা যার শুরুতে বিসমিল্লাহ লেখা নেই, এটা একটি অন্যতম বৈশিষ্ট্য এই সূরার। তো এখানে শেষের 3 আয়াতের সওয়াবের ব্যাপারটি এটি সুস্পষ্ট হাদিস দ্বারা, মানে হচ্ছে বিশুদ্ধভাবে আমলের জন্য যে এটা পড়া হবে এ ব্যাপারে আমাদের ওইভাবে জানা যায় না, মানে বা বিশুদ্ধ বর্ণনা থেকে জানা যায় না। তবে একটি বর্ণনা রয়েছে যে সেটি হচ্ছে শেষের যে অংশটা, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। আরেকজন বোনও এই প্রশ্ন সম্ভবত করেছেন, সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি 7 বার করে ফজরে অথবা মাগরিবে, ফজরে এবং মাগরিবে এই অংশটুকু পড়ে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমি তার উপরে ভরসা করছি, ওহু রব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন মহান রবের মালিক বা মহান রবের আরশের রব, মহান আরশের তিনি রব, এটি বললে আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করে দেন। এমন একটা যেহেতু কোরআনের আয়াতের অংশ, তো এটি তিনি করতে পারেন যদি তিনি করতেই চান। আর কোরআনের যে কোনো আয়াতের মধ্যেই ফজিলত রয়েছে, তো সেই হিসেবে বা এই 3টি আয়াতের নির্দিষ্ট কোনো ফজিলত রয়েছে যেভাবে সূরা বাকারা শেষের আয়াতগুলোর ফজিলত, এভাবে এই আয়াতগুলোর ফজিলতে সুস্পষ্টভাবে ওভাবে আমরা সঠিক বর্ণনা আমরা পাই না। জি জি, তিনি একটি প্রশ্ন করেছেন যে একজনের জন্য তিনি ব্যাংক লোন নিয়েছেন, তাকে ব্যাংক লোন নিয়ে সহযোগিতা করেছেন এবং এই লোন যখন তিনি ফিরিয়ে দিচ্ছেন, সেটাই হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা কিস্তিতে ফিরিয়ে দিচ্ছেন, এক্ষেত্রে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা যদি তিনি তাকে দেন জায়েজ হবে কিনা? এক্ষেত্রে 2টি বিষয় স্পষ্ট করতে হবে। একটি হচ্ছে উনি আসলে ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে বা কোনো সুদের ভিত্তিতে কোনো ঋণ নিয়েছেন কিনা, এ হলো একটা ব্যাপার। সুদের ভিত্তিতে যদি ঋণ নিয়ে থাকেন তাহলে পুরো প্রক্রিয়াটা বৈধ হবে না, অবৈধ হয়ে যাবে। অর্থাৎ যদি তিনি ঋণ নেন তাহলে এমন পদ্ধতি থেকে ঋণ নিতে হবে যেখানে শরীয়ত সম্মত ব্যবস্থাপনা রয়েছে, মন্দের ভালো অন্তত রয়েছে। এটি হলো প্রথম ব্যাপার এই বোনের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে এবার কাউকে উপকার করেছে আমি, এখন তিনি উপকারের একটা বিনিময় দিতে চান। ঠিক আছে, আপনি বিপদের সময় আমাকে সাহায্য করেছিলেন, তাহলে এখন আমি এটা আপনাকে অতিরিক্ত হিসেবে দিলাম। যদি এটি শর্ত না করেন, তিনি শর্ত জুড়ে না দেন, কিন্তু তিনি ইচ্ছা করেই তাকে এটা দেন, তাহলে এটা হাদিয়া হিসেবে বা উপহার হিসেবে গণ্য হবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে আসলে
কারো উপরে মানে হচ্ছে অনুগ্রহ করবার প্রতিদান তো শুধু অনুগ্রহই হতে পারে, এই হিসেবে এটি হতে পারে, কোনো অসুবিধা নেই। জি জি। সূরা কাহাফ জুমার দিনে এক পৃষ্ঠা পড়লে হবে না পুরোটাই পড়তে হবে? সূরা কাহাফের ক্ষেত্রে জুমার দিনে পুরো সূরাটাই পড়ার ব্যাপারেই কথা আসছে, যে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ পুরোটাই পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সপ্তাহে তার জন্য নূর হিসেবে এটা ঘোষণা করা হয়েছে হাদিসে, যে আল্লাহর জন্য তার জন্য নূরের ব্যবস্থা করে দিবেন, এটা তার জন্য নূরের কাজ করবে, আলোকিত হবে। তো সেক্ষেত্রে যদি উনি সামর্থ্য রাখেন তাহলে পড়বেন, এটা পড়তেই হবে ব্যাপারটি এমন না, এটি সুন্নাহ, এটি সুন্নাহ। তবে এর থেকেও বেশি ফজিলতপূর্ণ হলো প্রথম অথবা শেষ অংশ, চেষ্টা করবেন প্রথম পৃষ্ঠার অংশ এবং শেষ পৃষ্ঠার অংশগুলো মুখস্থ করে রাখা। একে যদি রাখা যায় তাহলে হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নাজাত দান করবেন। এটি হচ্ছে বিশুদ্ধ আমল। জি। সূরা মুলক মাগরিবের পরে যদি তেলাওয়াত করা হয় সেটি তাহলে এশার পরে যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাওয়া যাবে কিনা? হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সূরাতুল জুমার এই সূরাগুলো সাধারণত রাতে পড়তেন। সেক্ষেত্রে উনি মাগরিবের পরে পড়েন অথবা এশার পরে পড়েন, কোনো অসুবিধা নেই। উনি কোরআন তেলাওয়াত করবার যে সওয়াব এটি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তবে এক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য শুধু তেলাওয়াত নয়, উদ্দেশ্য হচ্ছে এই সূরাগুলো অর্থসহ বোঝার চেষ্টা করা এবং সেটি নিজের জীবনে এই আয়াতগুলোকে কাজে লাগানো। আর একটি উদ্দেশ্য হচ্ছে রাতের নামাজে এই সূরাগুলো পড়ার চেষ্টা করা, তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইলে এই সূরার আয়াতগুলো পড়বার চেষ্টা করা। যাই হোক, আল্লাহ তাআলা যেটা তার জন্য সহজ সেটি আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। কুরবানির মাংস কি সমান 3 ভাগে ভাগ করতে হবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুস্পষ্ট আয়াত হচ্ছে কুলু ওয়া আতিয়ামুল কানিআল মুতাররা ওয়া আতিয়ামুল বাঈসাল ফাকির, এটা বলা হয়েছে যে তোমরা নিজেরা খাও এবং যারা মানে হচ্ছে নিঃস্ব অথবা যারা হচ্ছে দুস্থ তাদেরকেও খাওয়াও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া আতিয়ামু ওয়াদাখিরু, তুমি খাও, মানুষকে খাওয়াও এবং জমা করে রাখো। সুতরাং এই কোরআনের আয়াতের অংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানির মানে গোশতের অংশ সমান 3 ভাগে ভাগ করতে হবে এমন কোনো কথা নেই, বরং খেতেও বলা হয়েছে, মানুষকে খাওয়াতেও বলা হয়েছে, আবার জমা করে রাখার ব্যাপারও বলা হয়েছে। সুতরাং এটি তার অবস্থার আলোকে তাকে সিদ্ধান্ত নিতে হবে, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় অথবা তার প্রতিবেশী, তাদের দিক বিবেচনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এক্ষেত্রে 3 ভাগ করতেই হবে এরকম কোনো বিষয় বা বিধান নেই। জি জি। একজন দর্শক যুক্ত আছেন, কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব হুজুর। জি প্লিজ। মানে আমার 2টা ছেলে বড় হয়ে গেছে এবং আমি নিয়ত করেছিলাম যে আমাকে যদি আবার একটা ছেলে দেয় তাহলে তাকে আমি হাফেজ বানাবো। কিন্তু আমার ছেলে হয়েছে, সেই ছেলেকে আমি যখন হাফেজি পড়তে দিয়েছি ওই সময় সে অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলের বয়স 11 বছর, 12 বছর চলছে। আমি মাদ্রাসা থেকে তাকে নিয়ে আসছি। এই ক্ষেত্রে তাকে যদি হাফেজ না বানায়, সে অসুস্থ, তাহলে কি আমি গুনাহগার হব? জি। কিন্তু আমার ইচ্ছা ছিল তাকে আমি হাফেজ বানাবো। জি জি জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমরা শাইখের কাছ থেকে শুনবো। তবে এ পর্যায়ে আমরা নিচ্ছি আবারও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, দেখছিলেন আপনার প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন এখনো অবশিষ্ট রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই শাইখের কাছ থেকে শোনার চেষ্টা করব। একজন জানতে চেয়েছেন জুমার দিন আসরের পর যে একটি দুরূদ 80 বার পড়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, সেই দুরূদটি পড়ার ফজিলত কি? জুমার দিনে দুরূদ পড়া সুন্নাহ, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ জুমার দিনে পড়া সুন্নাহ, যেটি দুরূদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে উত্তম দুরূদ। আসরের পরে দোয়া কবুল হয় জুমার দিনে, সেই হিসেবে উনি জুমার দিনে আসরের পরে দুরূদ পড়তে পারেন। কিন্তু যে দুরূদের কথা বলেছেন এটি 80 বার পড়লে এমন এমন ফজিলত আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা যাবে বা নানান ধরনের কথা আছে, এরকম এই বর্ণনাটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আমি নিজে দেখবার চেষ্টা করেছি। এমনি দুরূদের ফজিলত রয়েছে, সে যে কোনো দুরূদই পড়তে পারে, কোনো অসুবিধা নেই জুমার দিনে, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত দুরূদ। কিন্তু এটি নির্দিষ্ট করে 80 বার পড়তে হবে সেজন্য এই ফজিলত থাকবে, এটি আসলে ওইভাবে মানে বিশুদ্ধভাবে জানা যায় না। ইসলামের আমলগুলোর সাথে আসলে খুব মানে সংখ্যা তত্ত্বের সাথে খুব একটা সম্পর্ক নাই। জি, এই যে ফজরের পরে এতবার, সন্ধ্যায় এতবার, এই যে বিভিন্ন আমলের ক্ষেত্রে যে সংখ্যা তো আছে, সেক্ষেত্রে ধরুন ওই যে আপনার 33 বারে যে বিষয়গুলো সেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিছু কিছু আছে সংখ্যা তত্ত্ব আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে সংখ্যা তত্ত্বগুলো মানে হচ্ছে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। জি। একজন জানতে চেয়েছেন পবিত্র মাহে রমাদানে তার কিছু সালাত এবং
দু একটা রোজা কাজা হয়ে গেছিল অসুস্থতার দরুন, কি করবেন? উনি সেগুলো পূর্ণ করে নেবেন। এবং রোজার ক্ষেত্রে তো আল্লাহ তাআলা বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে সেই দিনগুলো অন্য সময় পূরণ করে নেবে, একে তিনি পূরণ করে নেবেন। এবং সালাতের ক্ষেত্রেও তিনি চেষ্টা করবেন যথাসম্ভব কাজাটা আদায় করে পূর্ণ করবেন। রোজার কাফারা তো লাগবে না? না, কাফারা লাগবে না, শুধু তিনি ওই রোজার সংখ্যাগুলোই পূর্ণ করবেন। একজন দুটি সন্তানের অধিকারী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন তৃতীয় সন্তানও যদি ছেলে হয় তাহলে তাকে হাফেজ বানাবেন, এবং তিনি হাফেজ বানানোর জন্য তাকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাকে এই মুহূর্তে হিফজ কন্টিনিউ করতে পারছেন না। গুনাহগার হবেন কিনা? উনি চেষ্টা করেছেন, ওনার চেষ্টা করাই ছিল কাজ। উনি আল্লাহর কাছে বলেছেন, নিয়ত করেছেন, নিয়ত পূরণ করবার চেষ্টাও করেছেন। এখন সেক্ষেত্রে সন্তানের শারীরিক অক্ষমতা অথবা অন্য কোনো কারণ, উনি চেষ্টার পরেও যদি সফল হতে না পারেন উনি সওয়াব পেয়ে যাবেন, আল্লাহর কাছে তিনি মুক্তি হয়ে যাবেন, আল্লাহর কাছে তিনি মুক্তি পেয়ে যাবেন। কারণ উনি তো চেষ্টা করেছেন। চেষ্টার উপরে যথার্থ চেষ্টা করবার পরেও কেউ যদি ব্যর্থ হন তাহলে সেটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। চেষ্টা করাটাই হচ্ছে আল্লাহ তাআলা মূলত দেখতে চান যে তিনি যথাযথ চেষ্টা করেছেন কিনা। জি, একজন জানতে চেয়েছেন ফজরের নামাজ ভোর 5টায় পড়েন, উঠতে কিছুটা দেরি হয়, এক্ষেত্রে তার সালাত হবে কিনা বা কি করণীয় রয়েছে? উনি নিয়মিতই সালাতের, উনি বলেছেন যে এর আগে ওনার এরকম হতো না, সাম্প্রতিক সময় এরকম হচ্ছে। আমি মনে করি উনি রাতে একটু আগে ঘুমিয়ে যাবেন এবং রাতে পূর্ণ ঘুম হলে তাহলে সকালে উনি সঠিক সময় উঠতে পারবেন। কোনো কারণে যদি কোনো দিন 5টায় ওঠার পরে সঠিক সময় উঠতে না পারেন তাহলে ওঠার পরেই তাৎক্ষণিক উনি নামাজ পড়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা তার এই সালাত কাজা হবে না, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দিবেন। তবে সচেতন থাকতে হবে উনি যেন সঠিক সময় উঠে সালাত আদায় করতে পারেন। জি শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আমরা বেশ কিছু প্রশ্ন লক্ষ্য করছি, এখান থেকে আমরা কিছু প্রশ্ন আমরা নিতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জহির উদ্দিন নামে একজন জানতে চেয়েছেন যে কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হওয়া যায়। আসলে প্রোডাক্টিভ মুসলিম বলতে উনি উনি বোঝাতে চেয়েছেন যে আসলে কিভাবে একজন যথার্থ মুমিন হওয়া যায়, অর্থাৎ যার মাধ্যমে ভালো কাজ হবে। এটি প্রথমে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে উম্মার জন্য কিছু করতে চাই বা আমি একজন ভালো মুসলিম হতে চাই। উনি প্রথমে এই সিদ্ধান্ত নেবেন, নিয়ত করবেন। এবার দ্বিতীয় পর্যায়ে আসি, নিয়ত করবার পরে উনি আবার অ্যাকশন প্ল্যানে যাবেন। সেক্ষেত্রে ওনার দ্বিতীয় পর্যায়ে যেটি থাকে সেটি হচ্ছে কাজ করণীয় থাকে, সেটি হলো উনি জ্ঞান অর্জন করবেন। ইসলামকে ভালো করে প্র্যাকটিস করবার জন্য নিজের জীবনে বাস্তবায়ন করবার জন্য, অ্যাপ্লিকেশন করবার জন্য উনি জানবেন বিভিন্ন বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে জানবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানা বিষয়গুলোকে কিভাবে তার জীবনে বাস্তবায়ন করেছেন, অথবা সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সাহাবা ইকরাম বা পরবর্তী যারা সালফে সালেহিন তারা কিভাবে আমল করতেন সেটা তিনি জানবেন। এইভাবে তিনি ধাপে ধাপে তার নিজকে পরিবর্তন করবার জন্য চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ তিনি যেন চেষ্টা করেন এবং চেষ্টার উপরে তিনি অটল থাকেন, তাহলে আল্লাহ তাআলা একসময় তাকে এই প্রোডাক্টিভ মুসলিম হবার বা সঠিক মুসলিম হবার তিনি আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিবেন। আল্লাহ। জি জি শেখ, আমরা আজকে যে বিষয়ে কথা বলছিলাম যে অন্যায়ের প্রতিবাদ, আমি এ ব্যাপারে আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের যদি আমি একটু আমাদের আজকে একটু রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে যারা দীর্ঘ সময় ধরে অন্যায় করেছিল এদেশের সাধারণ জনগোষ্ঠীর উপর, এই যারা অন্যায় করবেন, এখানে করেছে বা যেখানেই হোক না কেন, যারা অন্যায় করেন সাধারণত তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করবার কোনো ব্যাপার ইসলাম অনুমোদন করে কিনা, সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করার বা নিষিদ্ধ ঘোষণা করার কোনো সুযোগ ইসলাম রেখেছে কিনা। এখানে দেখুন বিষয় হচ্ছে যে এই ব্যাপারটি সে যে কোনো ব্যক্তি হোক, ব্যক্তি অথবা গোষ্ঠী, ধরুন যদি অবস্থাটা এমন হয় যে তাদের মাধ্যমে জুলুমের পথগুলো সবসময় খুলে যাচ্ছিল বা তারা জুলুম করেছেন এবং সেটি প্রমাণিত, এবং জুলুম করেছেন এমনভাবে যে আসলে এটা অতীতে এরকম খুব কম নজিরও ছিল যারা এই মানে জুলুম করেছেন, পরিস্থিতি যদি এমন হয় তাহলে তো স্বাভাবিকভাবেই এই আশঙ্কা থেকে তাদেরকে তাদের এই জুলুমের পথটি বন্ধ করবার জন্য, তাদেরকে বিরত রাখবার জন্য, এটি কিন্তু তাদেরকেও বাঁচিয়ে দেয়া। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ভাইকে জালেম হোক অথবা মাজলুম হোক তাকে তুমি সাহায্য করো। এখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মাজলুম ব্যক্তিকে সাহায্য করলাম ভালো কথা, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জালেমকে তার জুলুম যেন তিনি আর করতে না পারেন, এই তাকে যদি বাধা দাও অথবা তাকে যদি জুলুম থেকে বিরত রাখতে পারো, সেটাই হলো ফাজালিকা তানসুরুহু ইয়াহু, এটাই হবে তার জন্য সাহায্য করা। বা এবার হচ্ছে এমনই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল যে জালিমকে তার জুলুম থেকে বাধা দেয়া
এটাও কিন্তু তাকে সাহায্য করা, কারণ উনি জুলুমের পথে সামনে আগাতে থাকলে আরও বেশি অপদস্থ হবেন, অপমানিত হবেন, এক পর্যায়ে তিনি ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন। সুতরাং এখানেই যদি তাকে থামিয়ে দেওয়া যায় তাহলে তার মাধ্যমে অন্তত জুলুমের পথটা বন্ধ হয়ে গেল এবং তিনিও জুলুম থেকে বাঁচতে পারলেন। যদি এই সেন্স থেকে হয় তাহলে যে কোনো গোষ্ঠী যাদের জুলুমের ব্যাপারটি প্রমাণিত তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে শরীয়তের কোনো বাধা নেই, কারণ এটি মূলত কোনো আক্রোশের জন্য নয়। আল্লাহ তাআলা কিন্তু এখানে আরেকটা বিষয় পরিষ্কার করেছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ তোমাকে যেন এই পর্যায়ে নিয়ে না যায় যে তুমি তার উপরে জুলুম করবে, তুমি তার উপরে মানে হচ্ছে সুবিচার করবে না, ন্যায় বিচার করবে না। এখানে ন্যায় বিচার হলো ন্যায় বিচার কাকে বলা হয়? তিনি যেটা প্রাপ্য তাকে এটা দেয়াই হলো ন্যায় বিচার। উনি যদি মানে হচ্ছে রেওয়ার্ড পাওয়ার যোগ্য হন, পুরস্কার পাওয়ার যোগ্য হন, তাকে পুরস্কার দেয়াই হলো তার ন্যায় বিচার। আর তিনি যদি পানিশমেন্ট পাওয়ার যোগ্য হন, শাস্তি পাওয়ার যোগ্য হন, তাকে শাস্তি দেওয়াটাই হলো তার জন্য ন্যায় বিচার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে যদি কারো মাধ্যমে কাউকে নিষিদ্ধ করে বা কারোর মানে হচ্ছে তার জুলুমের পথ বন্ধ করবার জন্য যদি কারোর জন্য পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে শরীয়ত কিন্তু কোনো বিধিনিষেধ এখানে দিবে না। জি শেখ, এই অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক হাদিস আমি বলবো যেটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। সেখানে এই যে যেটি বলা হয়েছে শেষ অংশে যে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান, এই যে অন্তর দিয়ে জুলুমের প্রতিবাদ করা, এটি আসলে এটির কি ব্যাখ্যা বা এটি আসলে দুর্বল ঈমান হিসেবে চিহ্নিত করা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু তিনটি পদক্ষেপের কথা বলেছেন। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে তাহলে কি হবে, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি। এখানে কোনো ধরনের ফাঁকা রাখা হয়নি। ফা আরবিতে ব্যবহার হয় তখনই যখন মানে ওই অন্যায়টার পরে আর পদক্ষেপ নিতে একটু বিলম্ব হয়নি, তাৎক্ষণিক সে প্রতিবাদ করবে, একদম হাত দিয়ে এটাকে প্রোটেস্ট করবে। যদি হাত দিয়ে তিনি বাধা দিতে সক্ষম না হন তাহলে মুখ দিয়ে সে প্রতিবাদ করবে, মিছিল মিটিং করা, সাংবাদিক সম্মেলন করা, মুখে তার যতটুকু বলবার সুযোগ আছে সে বলবে। এটা প্রতিবাদের একটা ভাষা। এটি বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিও এটি ব্যবহার করা হয়, যদিও বাস্তব এটি, যদিও ডিফাইন যেভাবে আমরা করি না কেন। ফাইনালি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সে মুখেও কথা বলবার কোনো সুযোগ না হয়, মুখে কথা বললেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, মুখে কথা বললেই তার উপর জুলুম করা হচ্ছে বা কোনো, তাহলে তিনি কি করবেন, ফাবি কলবিহি। কলবিহি মানে হলো, এটা আমাদের দেশে একটা ভুল ব্যাখ্যা আছে, আমাদের দেশের অনেকে ভুল ব্যাখ্যা করেন যে মন দিয়ে ঘৃণা করবে। এখানে আতফ হলো তথা এই লিঙ্কার আরবিতে এটা কার সাথে হলো? ফার সাথে না, ফা দিয়ে, মানে ফাল ইউগাইয়ের সাথে। তো ফায়ের সাথে যদি আতফ হয় তাহলে এখানে ইউগাইয়ুর আছে, মানে মন দিয়ে কোনো একটা ব্যাপারে অন্যায় হচ্ছে, এখন এই অন্যায় থেকে তাকে বাঁচানোর জন্য বা অন্যায়ের পথ থেকে তাকে সরানোর জন্য মন দিয়ে পরিকল্পনা করবে, ঘৃণা করবে না। ইউগাইয়ির মানে হলো সে পরিকল্পনা করবে, শুধু ঘৃণা নয়, কোনো অবস্থায় ঘৃণা নয়। আমি ঘৃণা করে বসে থেকে বাসায় বসে থাকবো, এটা হলো অপব্যাখ্যা করা হাদিসের। জি শেখ, এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, শুনছিলেন অন্যায়ের প্রতিবাদ, এ ব্যাপারে ইসলাম কি বলে, এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে শুনেছি। আপনারা প্রতিদিন বিকেল 4টায় অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমাদের অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।